আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ রচিত বয়ানুল ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা এই গ্রন্থটি নিয়ে। এই গ্রন্থটির এক পর্যায়ে তিনি আলোচনা করছিলেন আল্লাহর কিতাবের উপর ঈমান কিভাবে আনতে হবে সেগুলি, কোরআন কারীমের উপর কিভাবে ঈমান আনতে হবে সে বিষয়ে তিনি আলোচনা করেছেন। সেখানে আমরা দেখেছি যে কোরআন কারীমের উপর ঈমানের আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন যে কোরআন কারীম আল্লাহ তাআলার কালিমা, আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার কালাম। তিনি কথা বলেছেন, আল্লাহ তাআলা ওহী হিসেবে প্রেরণ করেছেন এবং আল্লাহ তাআলা বান্দার সাথে কথা বলেন, এটা আমরা স্বীকার করি। এই আলোচনা আমরা গত কয়েকটি পর্বে আলোচনা করেছেন। দুনিয়াতে আল্লাহ তাআলা কথা বলেছেন নবী রাসূলদের সাথে, কীভাবে কথা বলেছেন সেটার বিভিন্ন ধরন আমরা আলোচনা করেছি। আখিরাতে আল্লাহ তাআলা কীভাবে কথা বলেছেন সেটার বিভিন্ন ধরন আমরা আলোচনা করেছি, কীভাবে কথা বলবেন সেটার বিভিন্ন ধরন আমরা আলোচনা করেছি। প্রথমে আমরা আলোচনা করেছিলাম যে আখিরাতে আল্লাহ তাআলা বনি আদমের সাথে কথা বলবেন এবং কারো সাথে তিনি কথা বলবেন না। যারা বিভিন্ন অপরাধে জড়িত তাদের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। বিশেষ করে সুনির্দিষ্ট কিছু লোকদের সাথে কথা বলবেন না, কাফেরদের সাথে আল্লাহ তাআলা বিশেষ কোনো কথা বলবেন না, তাদেরকে কথা বলার নেয়ামত দিয়ে আল্লাহ তাআলা ধন্য করবেন না। এর বিপরীতে ঈমানদারদের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন। বিশেষ করে গুনাহগার ঈমানদার, যিনি গুনাহ করেছেন এ স্বীকৃতি তার রয়েছে, আল্লাহর কাছে তিনি নত ছিলেন এবং কাউকে কিছু বলে বেড়াননি, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন বলে কথা বলেছেন। এবং হাশরের মাঠে আল্লাহ তাআলা বলবেন যে দুনিয়ার বাদশারা কোথায়, আমি হচ্ছি রাজাধিরাজ, আমি হচ্ছি আনাল মালিক আনাদ দাইয়ান। এই কথাটি আমরা আলোচনা করেছি। আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জান্নাতীদের সাথে কীভাবে কথা বলবেন, আর আল্লাহ তাআলা যারা জাহান্নামী তাদের সাথে কীভাবে কথা বলবেন। কোরআন এবং হাদিসে তার বিস্তারিত বর্ণনা এসেছে। কোরআনে কারীম এবং হাদিস থেকে আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা জান্নাতীদের সাথে তাদের নেয়ামত কী দিয়েছেন সেটা অনুসারে কথা বলবেন। তার মধ্যে একটি হাদিস হচ্ছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়াকুলু লিআহলিল জান্নাহ ইয়া আহলাল জান্নাতি। আল্লাহ তাআলা জান্নাতীদের বলবেন, হে জান্নাতীরা। ফায়াকুলুনা লাব্বাইকা রব্বানা ওয়া সা'দাইক। তারা বলবেন, হ্যাঁ রব, হে রব, হাজির হাজির, আপনার দরবারে আমরা হাজির, বারবার হাজির। ফায়াকুলু হাল রাদিতুম। আল্লাহ তাআলা তখন বলবেন, হাল রাদিতুম, তোমরা কি সন্তুষ্ট হয়েছ? ফায়াকুলুনা, তখন জান্নাতীরা বলবে, ওয়ামা লানা লা নারদা, আমাদের কি হলো যে আমরা সন্তুষ্ট হব না? ওয়াকাদ আতাইতানা, আপনি আমাদেরকে এমন কিছু দিয়েছেন, মা লাম তুতি আহাদাম মিন খালকিকা, আপনার কোনো সৃষ্টিজীবকে তা দেননি। ফায়াকুলু, তখন আল্লাহ তাআলা বলবেন, আলা উতিকুম আফদালা মিন যালিকা, আমি কি তোমাদেরকে এর চেয়ে উত্তম কিছু দিব না? ক্বালু ইয়া রব, তখন তারা বলবে, জান্নাতীরা বলবে, ইয়া রব ওয়া আইয়ু শাইইন আফদালু মিন যালিকা, হে রব, এর চেয়ে উত্তম আর কি হতে পারে, উত্তম কিছু আর কি হতে পারে? ফায়াকুল, তখন আল্লাহ তাআলা বলবেন, উহিল্লু আলাইকুম রিদওয়ানি, আমার সন্তুষ্টি তোমাদের উপর ঢেলে দিব, তোমাদের উপর আমার সন্তুষ্টি ফেলে দিব, তোমাদের উপর আমার সন্তুষ্টি রাখবো। ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদান, এরপরে তোমাদের উপর আমি আর কখনো অসন্তুষ্ট হব না। এ সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে এটা। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়া রিদওয়ানু মিনাল্লাহ আকবার, আল্লাহর পক্ষ থেকে সামান্য মতো সন্তুষ্টি, এইটা সব কিছু চেয়ে বড়। এটাই হচ্ছে মানব জীবনের চরম পাওয়া এবং চরম চাওয়া, যে আল্লাহর সন্তুষ্টি। জান্নাতে যে ব্যক্তি যাবে এবং জান্নাতের নেয়ামত ভোগ করার পরে সর্বশেষ নেয়ামত হবে আল্লাহর সন্তুষ্টি, সেটা তারা ভোগ করতে পারবে। এটাও হাদিস দ্বারা প্রমাণিত এবং বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা কথা বলবেন এবং বলবেন যে তোমাদেরকে আমি এই নেয়ামত দিয়ে ভূষিত করলাম, এই নেয়ামত দিয়ে এই নেয়ামতে তোমরা অবগাহন করতে থাকো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি নিয়ে এসেছেন। তার অধ্যায় ছিল এরকম, তিনি অধ্যায় রচনা করেছেন বাবু কালামির রব্বি মা আহলিল জান্নাহ। তিনি এই অধ্যায় রচনা করে বোঝাতে চেয়েছেন যে আল্লাহ তাআলা রব্বুল ইজ্জত, মহান রব্বুল ইজ্জত জান্নাতের সাথে কথা বলবেন, এই জান্নাতের সাথে কথা বলবেন এবং সেটা প্রমাণ করে যে আল্লাহ তাআলা কথা বলেন এবং তিনি দুনিয়াতেও কথা বলেছেন, আখিরাতে তিনি কথা বলবেন। বিশেষ করে জান্নাতীদের সাথে তাদের কী নেয়ামত দিবেন সে বিষয়ে তিনি কথা বলেছেন। অন্যান্য হাদিসেও আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা তাদেরকে তার দিদার, তার নিজেকে দেখা দিবেন। অন্য হাদিসে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা তিনি বলবেন যে তিনি আসবেন, তার সুরতে আসবেন। এসবই কিন্তু কথা বলবেন, সেখানে কথা আছে, জান্নাতে যারা আছে তাদের সাথে কথা আছে। অনুরূপভাবে অন্য এক হাদিসে আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা এখনও
এখনও যারা জান্নাতে যাচ্ছে শহীদ হিসেবে, তার মধ্যে বিখ্যাত একজন শহীদের সাথে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেছেন। তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু আনহু। তিনি শহীদ হয়েছিলেন ওহুদের ময়দানে তিনি শহীদ হয়েছিলেন। তার সাথে আল্লাহ তাআলা কোনো রকমের পর্দা ব্যতীত সরাসরি কথা বলেছেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন আমার বাবা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম ওহুদের যুদ্ধে শহীদ হয়ে গেলেন, লাকিয়ানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার সাক্ষাৎ হলো। ফাকাল ইয়া জাবের, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া জাবের, হে জাবের, আলা উখবিরুকা মা ক্বালা আল্লাহু লিআবিকা, আমি কি তোমাকে জানাবো না যে আল্লাহ তাআলা তোমার পিতাকে কি বলেছেন, এটা কি তোমাকে জানিয়ে দেব না? ওয়া ফি লাফজিন ইয়া জাবের, অন্য বর্ণনায় আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া জাবের, হে জাবের, মা লি আরাকা মুনকাসিরান, আমি কি হলো আমি তোমাকে দেখতে পাচ্ছি তোমার মনটা খারাপ, কেন তুমি মন খারাপ করে রাখিস? ক্বালা, তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন, কুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ উস্তুশহিদা আবি ওয়া তারাকা ইয়ালান ওয়া দাইনান, আমার বাবা শহীদ হয়ে গেলেন, তিনি রেখে গেছেন অনেক পরিবার রেখে গেছেন, ঋণ রেখে গেছেন। আমার অর্থাৎ তার বোন ছিল, অবিবাহিত বোনেরা ছিল, অন্য বর্ণনা থেকে আমরা সেটা পাই। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বোনেরা ছিল অবিবাহিত এবং পরিবার রেখে গেছে, ঋণ রেখে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সবগুলোতে সহযোগিতা করেছেন। তো এই কথাটি তিনি জানালেন যে আমার মন খারাপ এই জন্য যে আমি কী করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তুষ্টি, তাকে সন্তোষ করে, খুশি করে এরকম একটি সুসংবাদ তাকে জানালেন। সেটা হচ্ছে, তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফালা উবাশশিরুকা বিমা লাকিয়াল্লাহু বিহি আবাকা, আমি কি তোমাকে জানিয়ে দেব না আল্লাহ তাআলা যে বিষয়টি নিয়ে তোমার পিতার সাথে কথা বলেছেন, অর্থাৎ তোমার পিতার সাথে আল্লাহ তাআলার কী মুআমালা হয়েছে, কী কথা হয়েছে, সেটা কি তোমাকে জানিয়ে দেব না? ক্বালা বালা ইয়া রাসূলাল্লাহ, আমি বললাম যে হ্যাঁ, অবশ্যই হ্যাঁ, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে বলিয়ে দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা কাল্লামাল্লাহু আহাদুন কাত্তু ইল্লা মিন ওয়ারা হিজাব, আল্লাহ তাআলা দুনিয়াতে কারো সাথে পর্দার অন্তরাল ছাড়া কথা বলেননি। ওয়া কাল্লামা আবাকা কিফাহান, অথচ তোমার পিতার সাথে কথা বলেছেন সরাসরি। ফাকাল ইয়া আবদি তামান্না আলাইয়া উতিক, এবং আল্লাহ তাআলা যে কথাটি বলেছেন সেটা হচ্ছে, হে আমার বান্দা, তুমি আমার কাছে তুমি চাও, কি চাও, তোমাকে আমি সেটা দিব। ক্বালা ইয়া রাব্বি, তখন তোমার বাবা বলেছেন, ইয়া রব, হে আমার রব, তুহয়িনি, আমাকে জীবিত করে দিন, ফা উকতাল ফীকা থানিয়াতান, আপনার পথে দ্বিতীয়বার আমি শহীদ হব। ফাকাল রব্বু সুবহানাহু তো বললেন, ইন্নাহু সাবাকা মিন্নি, আমার কাছে আগে নির্ধারিত হয়ে গেছে, আন্নাহুম ইলাইহা লা ইয়ারজুন, তারা দুনিয়াতে আর কখনো ফিরে যাবে না। ক্বালা ইয়া রাব্বি, তখন তোমার বাবা বলেছেন, অর্থাৎ যা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম বলেছেন, ইয়া রব, হে আমার রব, যদি তা না হয়ে থাকে, দুনিয়াতে দিবেন না, তাহলে ফাআবলিগ মান ওয়ারাই, আমার পরে যারা দুনিয়াতে আছে তাদেরকে এই বিষয়টা জানিয়ে দিন যে এরকমই হবে, আর আপনি যে এই যে দুনিয়াতে ফেরত যাব না, কিন্তু শহীদরা এই জিনিসটা চায়, আবার ফিরে যেতে চায়, এটা আপনি তাদেরকে জানিয়ে দিন। ক্বালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআনজালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা যেন কখনো মনে না করে, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তাদের ব্যাপারে কেউ যেন মনে না করে যারা মৃত, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরং তারা জীবিত, আখিরাতের জীবনে তারা ধন্য, বারজাখী জীবনে তারা ধন্য, এবং আখিরাতের জীবন তারা পেয়ে গেছে। ইনদা রাব্বিহিম ইরযাকুন, তাদের রবের কাছ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়ে থাকে। এসবই প্রমাণ করে যে আল্লাহ তাআলা আখিরাতে জান্নাতীদের সাথে সুসংবাদমূলক কথাবার্তা বলবেন, এবং তিনি দুনিয়াতে থেকে যারা শহীদ হয়ে গেছেন তাদেরকেও বিভিন্নভাবে সুন্দর মুআমালার মাধ্যমে তাদেরকে সন্তুষ্ট করে রেখেছেন। আর জান্নাতে যারা যাবে তাদের সাথে বিভিন্নভাবে তাদেরকে সন্তোষে রাখবেন, কাউকে সন্তুষ্টি দিবেন, কাউকে তা দেখা দিবেন। সবাইকে যারা দেখা চায়, আল্লাহ তাআলা দিদার চাইবে, তাদেরকে তিনি দেখা দিয়ে তাদেরকে সন্তুষ্টি বিধান করবেন তাদের, এবং তাদের আনন্দ দিবেন। এটাই প্রমাণ করে যে আল্লাহ তাআলা কথা বলবেন, সেখানে কথা বিষয়টি স্পষ্টভাবে এসেছে কোরআন এবং হাদিসে, সেটা আমরা বিশ্বাস করে থাকি। তৃতীয় যে জিনিসটি সেটা হচ্ছে, আল্লাহ তাআলা কখনো কখনো জাহান্নামীদের সাথেও কথা বলবেন হাশরের মাঠে, এবং জাহান্নামে যারা যাবে তাদের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন। তো সে কথা কোনো আনন্দদায়ক কথা নয়, ধমক দেওয়ার মতো কথা বলবেন। এর উপর প্রমাণ হচ্ছে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ক্বালা আখসাউ ফীহা ওয়া লা তুকাল্লিমুন
ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি ইয়াকুলুন রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন ক্বালা ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। তারা বের হতে চাইবে, তারা বলছে আমাদের সব পুড়ে যাচ্ছে, আমরা আবার ফেরত দিন আমাদেরকে দুনিয়াতে। তারা জাহান্নামীরা বলতে থাকবে, কিন্তু জাহান্নামীদের সে কথা বলছে ইখসাউ ফিহা, তোমরা এখানে তোমরা নিকৃষ্টভাবে এখানে পড়ে থাকো, লা তুকাল্লিমুন, কথা বলো না, অর্থাৎ কথা বলার সুযোগ তাদেরকে দেওয়া হবে না। কেন দেওয়া হয়নি? তার কারণ হিসেবে বলছে ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি, কারণ আমার একদল বান্দা দুনিয়াতে বলতো তারা রব্বানা আমান্না ফাগফির লানা, হে আমাদের রব আমরা ঈমান এনেছি, আমাদের ক্ষমা করে দিন, ওয়ারহামনা, আমাদের উপর দয়া করুন, ওয়া আনতা খায়রুর রাহিমিন, আপনি তো উত্তম দয়াকারী, সবচেয়ে উত্তম দয়াকারী। ফাত্তাখাযতুমুহুম সিখরিয়ান, তোমরা যারা এই দোয়া করতো, আমার কথা শুনতো, আমার ঈমানদার বান্দাদের নিয়ে তোমরা ঠাট্টা মশকারি করেছ, তোমরা ঠাট্টা প্রহসন করেছ, তাদের সাথে খারাপ ব্যবহার করেছ এবং তাদেরকে তোমরা তিরস্কার করেছ, কখনো কখনো তাদের নিয়ে তোমরা হাসাহাসি করেছ। হাত্তা আনসাউকুম জিক্রি, এই জন্য এইগুলি তোমাদেরকে আমার জিকিরকে আমার ভুলিয়ে দিয়েছে, অর্থাৎ তোমাদের এই কর্মকাণ্ডের কারণে তোমরা আল্লাহকে স্মরণ করতে ভুলে গেছো, আমাকে স্মরণ করতে ভুলে গেছো। ভুলে যাওয়ার কারণে তোমরা দুনিয়াতে সেরকম কাজ করেছো, দুনিয়ার উল্টা কাজটাই করেছো যা আমার ইমানদাররা করেছে, তার বিপরীতটা করেছো। ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন, তোমরা আমার ইমানদারদের দেখে হাসাহাসি করতে, তাদের নিয়ে তোমরা উপহাস করতে। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু, আমি আজকের দিনে তাদেরকে পুরস্কার দিয়েছি কারণ তারা ধৈর্য ধারণ করেছে, তারা সহিষ্ণুতা অবলম্বন করেছে। এই ইমানদারদের আজকে আমি প্রতিফল দিলাম, এমন প্রতিফল আমি তাদেরকে দিয়েছি যা তোমরা কষ্ট পাচ্ছ, কিন্তু তোমাদেরকে সেই অবস্থায় আর ফিরে যাওয়ার সুযোগ নেই, তোমরা জাহান্নামে থাকবে, ইখসাউ ফিহা, তোমরা নিকৃষ্টভাবে এখানে পড়ে থাকো, ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কথাই বলবে না আমার সাথে। আন্নাহুম হুমুল ফায়েজুন, আজকের দিনে তারাই সফল কাম হবে যারা ঈমান এনেছিল, এবং তোমরা যাদের নিয়ে ঠাট্টা মশকারি করেছিলে তারা আজ সুন্দর অবস্থানে রয়েছে, তারাই ভালো অবস্থানে রয়েছে। কোরআনে কারিম আল্লাহ তাআলা এই বিষয়টি বিভিন্নভাবে উল্লেখ করেছেন যে দুনিয়াতে যারা ঈমানদারদের নিয়ে ঠাট্টা মশকারি করবে, আখিরাতে উল্টাটা হবে। কোরআনে কারিমে সেটা যেমন সূরা ওয়াইলুল মুতাফফিফিনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে হাল তুওয়াল কুফারু মা কানু ইয়াফআলুন, দুনিয়াতে হাসাহাসি করতো, এখন উল্টাটা হবে, যে কাফেররা কষ্ট পাবে আর ঈমানদাররা তখন আল আরাইকি ইয়ানজুরুন, তাদের খাটের উপর বসে, তাদের বাহারি খাটের উপর বসে তারা দেখতে থাকবে সে অবস্থা, এবং তারা তখন সেটা প্রতিফল তারা ভোগ করতে থাকবে। যারা দুনিয়াতে হাসাহাসি করেছে ঈমানদারদের নিয়ে, জাহান্নামে তার প্রতিফল ভোগ করতে থাকবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা কথা বলবেন সেদিন কাদের সাথে? যারা আল্লাহর সাথে কথা বলছে, আল্লাহ আমাদেরকে ফেরত দিন দুনিয়াতে, রব্বির জিউন লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন ওয়া কায়লুম ওয়া ইয়াবআসুন, তারা বলবে যে আমাদেরকে দুনিয়াতে ফেরত দিন, আমরা ভালো করব আর অন্যায় করব না। আল্লাহ বলবে অক্ষরও নয়। আবার বলবে যে আমাদেরকে কিছুদিনের জন্য দুনিয়া দেন, আমরা কিছু আমল করে আসি। আল্লাহ বলবে কখনো নয়, এখানে পড়ে থাকো। এই কথা যে বলবেন এটা কোনো আনন্দের কথা আল্লাহ বা খুশির কথা হিসেবে আল্লাহ তাআলা তাদের জন্য বলবেন না, তাদেরকে ধমক দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য, তাদের কর্মকাণ্ড খারাপ ছিল সেটা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন, তাদের সাক্ষ্য নেওয়ার জন্য। তারাই অন্যায় করেছে, আল্লাহ তাআলা কারোর উপর জুলুম করেননি। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, আল্লাহ তাআলা কারোর উপর সামান্যতম জুলুমও করেন না, সেটা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন। তো আল্লাহ তাআলা কাফেরদের সাথেও অথবা জাহান্নামীদের সাথেও আল্লাহ তাআলা কথা বলবেন। কেন কথা বলবেন? এই জন্য যে তারা যে অন্যায় করেছে সেটা সাক্ষ্য প্রমাণ সাব্যস্ত করতে, যে তোমরা অন্যায় করেছিলে, দুনিয়ার বুকে তোমরা অন্যায় করেছিলে, তোমরাই এখন সাক্ষ্য থাকো তোমাদের কর্মকাণ্ডের। তো আল্লাহ তাআলা হাসরের দিন ঈমানদারদের সাথে কথা বলবেন, আল্লাহ তাআলা হাসরের দিন কাফেরদের সাথেও কাফেরদের কথা বলবেন। সেই কথা কোনো আনন্দদায়ক নয়, বরং কষ্টদায়ক হবে তাদের জন্য, এবং সেটা হবে ধমকি সূচক, এবং সেটা হবে তাদের অনুশোচনার কারণ, আরও অনুশোচনা তা বাড়িয়ে দেবে। অন্য হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াকুলুল্লাহ তাবারাকা ওয়া তাআলা লি আহওয়ানি আহলিন নার আযাবান, আল্লাহ তাআলা হাসরের দিন সবচেয়ে কম শাস্তি যে পাবে তাকে ডেকে বলবে যে লাউ কানাত লাকা দুনিয়া ওয়া মা ফিহা আকুনতা মুফতাদিয়ান বিহা, দুনিয়াতে যা আছে এ সব যদি কোনো এখন তোমাকে দেয়া হয়, যে ঠিক আছে তোমাকে এটা দিলাম, তুমি এর বিনিময়ে কি তুমি এই জাহান্নামের আযাব থেকে মাপ চাই, তুমি কি জাহান্নামের আযাব থেকে মাপ চাইতে বিনিময় নিতে চাইবে, যে দুনিয়া সব দিয়ে দেবো তবু জাহান্নামের আযাব থেকে মাফ করা হোক? সে বলবে ফায়াকুলু নাম, অবশ্যই হ্যাঁ। অর্থাৎ দুনিয়াতে কত বাড়ি গাড়ি, কত জমি জিরাত, কত কিছু করেছি আমরা, এই সব কিছু, এমনকি পুরো দুনিয়াটাই যদি একজনকে দেওয়া হয়, সে বলবো যে দুনিয়াটাই দিয়ে দেবো তবু আমাকে আযাব থেকে মুক্ত করে দিন, আযাব থেকে মুক্ত করে দিন। তখন আল্লাহ তাআলা বলবেন কাদ আরাদতু মিনকা আহওয়ানা মিন হাযা ওয়া আনতা ফি সুলবি আদম,
আমি তোমার থেকে এর চেয়ে খুব হালকা জিনিস চেয়েছি, খুব অল্প জিনিস চেয়েছি। যখন তুমি তোমার আদমের পিঠে ছিলে তখন তোমার কাছে চেয়েছিলাম আল্লাহ তুশরিক, আমার সাথে তুমি কাউকে শরিক করো না। কলা ওলা উদখিলাকান নার, তুমি যদি শরিক না করো আমি তোমাকে জাহান্নামে প্রবেশ করাবো না। এই কথা আমি তোমার থেকে অঙ্গীকার নিয়েছিলাম, কিন্তু তুমি আবাইতা ইল্লা শিরক, তুমি শিরিক করাবে তো আর কিছুই করে না, দুনিয়া তুমি শিরিক করেছো। আল্লাহর সাথে শরিক করে আল্লাহ ক্ষমা করবেন না। কোরআনে কারিমে যেভাবে বলছেন সেটাই, অর্থাৎ আমি দুনিয়াতে তোমার কাছে একটি জিনিস, হালকা জিনিস যে তুমি শিরিক করো না, আর অন্য কাজগুলো তুমি আমি ক্ষমা করে দেবো, কিন্তু তুমি শিরিক ছাড়া আর কিছু করতে চাওনি। সুতরাং আজকের দিনে দুনিয়া এবং যা আছে সব দিলেও তোমাকে আযাব থেকে মুক্ত করার কোনো সুযোগ নেই। আমরা প্রমাণ করার জন্য এটা যে আল্লাহ তাআলা কথা বলবেন কাফের সাথে, তবে সেটা হবে কি জন্য? তাদেরকে ধমক দেওয়ার জন্য, তাদের তিরস্কার করার জন্য, তাদের কষ্ট বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাদের সাথে কথাটা বলবেন। এগুলি প্রমাণ করে এই যেহেতু আরও অনেকগুলো হাদিস আমরা দেখতে পাই যেগুলোতে প্রমাণ করে আল্লাহ তাআলা কথা বলবেন, সে কথাগুলো হবে তার তিরস্কারমূলক। আল্লাহ তাআলা দুনিয়াতেও কথা বলেছেন তার নবী রাসূলদের সাথে এবং বিভিন্নভাবে কথা বলেছেন, যার আলোচনা আমরা করেছি। আখিরাতেও তিনি কথা বলবেন সাধারণভাবে সমস্ত মানুষের সাথে, হিসাব নিকাশের ব্যাপারে, আমলের ব্যাপারে ঈমানদারদের সাথে কথা বলবেন, সেটা হাশরের মাঠে। আবার জান্নাতে যারা যাবে তাদের জন্য স্পেশালি কথা বলবেন, আবার জাহান্নামে যারা যাবে তাদের সাথে ধমক দিয়ে কথা বলবেন। এগুলি সবই প্রমাণ করে আল্লাহ তাআলা তিনি কথা বলা তার একটি গুণ, এই গুণটি আমাদের সাব্যস্ত করতে হবে। এবং কোরআনে কারীম আল্লাহ তাআলার একটি গুণ, এবং আল্লাহ তাআলা সেই কথা বলার গুণ থেকে কোরআনে কারীম এসেছে। এই কোরআনে কারীম আল্লাহ তাআলার বাণী, তার কাছ থেকে এসেছে, অন্য কারো থেকে নয়। হ্যাঁ, তিনি মাধ্যম হিসাবে নিয়ে কখনো কখনো জিবরিলের মাধ্যমে তিনি সেটা পাঠিয়েছেন, সেটা আমাদেরকে স্বীকার করতে হবে। কোরআন হচ্ছে আল্লাহর বাণী। যদি কেউ এর বাইরে অন্য কিছু বিশ্বাস করে তার ঈমান থাকবে না, তার কোনো ঈমান থাকবে না। আমরা ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আলোচনা করব কারা এ ব্যাপারে মতভেদ করেছে এবং কারা পথভ্রষ্ট পথে চলেছে। এই বিষয়টি আমরা পরবর্তী কোনো পর্বে আলোচনা করব। ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।